নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূম জেলার নলহাটি 2 নম্বর ব্লকের আকালিপুর গ্রামে মা গুহ্যকালী মন্দিরে। চলুন দর্শন করে আসি। যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে রামপুরহাটের ট্রেনে নলহাটি নামবেন এবং সেখান থেকে টোটোয় এখানে চলে আসবেন। এই মূর্তি বহুদিনের পুরনো। মগধরাজ জরাসন্ধ দিকে মাটির ভেতরে মন্দির তৈরি করে লুকিয়ে পুজো করতেন। তারপর মন্দিরও ধ্বংস হয়, মগধরাজও মারা যান, তারপর বহুদিন পড়ে থাকে। তারপর জৈত্য সিং, এই রানী অহল্যাবাই মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে শিবলিঙ্গ খুঁজতে খুঁজতে এই অদ্ভুত দর্শন মায়ের মূর্তিটি পান এবং তিনি কাশীরাজ জৈত্য সিংকে এটা দান করেন। তিনি পুজো করতে থাকেন। তখন কাশীতে ওয়ারেন হেস্টিংস যান এবং এই কষ্টি পাথরের মূর্তিটি তিনি লন্ডনের মিউজিয়ামে রাখার পরিকল্পনা করেন। এটা জানতে পেরে জৈত্য সিং গঙ্গা গর্ভে এটা লুকিয়ে রাখেন। পরবর্তীকালে নন্দকুমার এটি স্বপ্নাদেশ পেয়ে জৈত্য সিংকে সব বলেন এবং জৈত্য সিং এটা দান করেন। তখন তিনি ব্রাহ্মণী নদী পেরিয়ে এখানে নিয়ে আসেন এবং এই শ্মশানেতে এখানে প্রতিষ্ঠা করেন। এই গৃহীদের পূজ্য নয়, এটা তান্ত্রিকদের পূজ্য, তাই গুহ্য। এটাই মায়ের মন্দির, আটচালা সাদামাটা মন্দির, কিন্তু তান্ত্রিকদের কাছে পরম সাধনা স্থান। মন্দিরের একটা বিশেষত্ব দেখুন, মন্দিরের চূড়ার ওপরেও সর্প, পাশেও সর্প, সব জায়গায়। মন্দিরে প্রবেশের পূর্বেই প্রচুর পাশে দোকান আছে, এখান থেকে পূজার সামগ্রী নিয়ে নিতে পারেন। পাশের এই বট গাছের তলাতেই প্রথম মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। তারপর 108টি স্টেপ গুনতে গুনতে মহারাজ নন্দকুমার ওখানে নিয়ে যান, মন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে পায়রা, ছাগ, মহিষ, মোষ সবই বলি, আর শেষে বলিদান হয় একটি শিশুর, নরবলি হয়। তার পাশের গ্রামের মেলা থেকে ছেলেটিকে ধরে আনা হয় এবং বলি দেওয়া হয়। কিন্তু ছেলেটির মা যখন জানতে পারে তখন সে কান্নাকাটি করে এবং তখন মায়ের কৃপায় ছেলেটি জীবন্ত হয়ে যায় এবং পাশের ব্রাহ্মণী নদী থেকে নিজে নিজেই উঠে আসতে দেখে। তারপর থেকে ভক্তদের বিশ্বাস যে মায়ের কাছে কাতর প্রার্থনা করে কেউ কিছু চাইলে মা পূরণ করেন। চলুন মাকে দর্শন করি। আপনারা মাকে দর্শন করুন। আপনারা শুনবেন না, আমরা দেখছি। মা এখানে সর্পের উপর উপবিষ্ট, পা মুড়িয়ে বসে আছেন কষ্টি পাথরে। মায়ের পৈতাও সর্পের। কোমরে বিছা। চলুন মায়ের মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। সাধারণ আটচালা একটা সাদামাটা মন্দির, ঘুরে দেখি চলুন। বাহাত্তর সালে, ইংরেজি 1772 সালে বা বাংলার 1178 সালে এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠা করেছিলেন। মাকে আপনারা ভালো করে দর্শন করুন।
তুমি এখানেই দাও আমাকে। কানের অলঙ্কার মায়ের মন্ত্রে বলা হয়েছে নরদেহ সমাবদ্ধ কুণ্ডল শ্রুতি মণ্ডিতাম। দুটো মানুষের দেহ কানের কুণ্ডল হিসাবে শোভাবর্ধন করছে। আর মায়ের তো সর্পবেদী নাকি, সবশিব এখানে নেই? না, সাপের কুণ্ডলীর উপর মা বসে আছে। এটা একটু ব্যতিক্রমে মূর্তি, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই একটি আছে হ্যাঁ, এরকম মূর্তি। বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই আছে। শুনেছি আমরা যে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলতে পারবো না, ভারতে অদ্বিতীয় সেটাই জানি। অনেকে বলে যারা পর্যটনের জন্য পড়ে আসে তারা বলে নাকি নেপালে নাকি রয়েছে। তো আমরা সেই মূর্তি কখনো দেখিনি, তো এইটাই দেখে আসছি। এটা গুহ্য কালী, মানে ওই কালীর থেকে একটু ব্যতিক্রমী মূর্তিটা আর কি। মানে সবের উপরে দাঁড়িয়ে থাকা না, মা সবের কুণ্ডলীর উপর যোগাসনে বসে আছেন। এটা একদম সাধকদের সাধনা করার মানে সাধনা করার উপযুক্ত মূর্তি আর কি। মানে মূর্তিটাকে ব্যাখ্যা করলে পরে সাধকদের সাধনা করার অনেক সুবিধা হয়। হ্যাঁ, সো ওই সাপের উপর বসে থাকার অর্থ হলো সাধকদের মানে সব মানুষের শরীরে 6টি চক্র থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞাচক্র। সে মূলাধারে সর্পাকৃতি ঘুমন্ত কুলকুণ্ডলের শক্তি থাকেন, সব মানুষের শরীরে থাকে। সাধকরা সাধনার দ্বারা সেই শক্তিকে জাগ্রত করেন। সেই শক্তি জাগ্রত হলে সর্পাকৃতির শক্তি সেই সুষুম্না পদ দিয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে সাধনার দ্বারা। একটা চক্রভেদ করে আজ্ঞাচক্রে আসে, তখন সাধকের দিব্যদর্শী লাভ হয়, অপার ক্ষমতার অধিকারী হন। আজ্ঞাচক্র থেকে সহস্রারে মিলিত হলে তখন সাধক সিদ্ধি লাভ করেন। এর আগে সাধকদেরকে অষ্টাঙ্গিক যোগ করতে হয়, সেই জন্য মন্দিরটা অষ্টকোণাকৃতি করা হয়েছে। তো এগুলো সব সাধকদেরই একান্ত সাধনার গোপন প্রক্রিয়া, মানে গুহ্য তত্ত্ব আর কি। সেই জন্য মায়ের নামকরণও করা হয়েছে এখানে গুহ্য কালী। আচ্ছা, এই মন্দিরটা কতদিনের আপনার আন্দাজ? পুজো অন্নর্ভ রয়েছে। আর এই মন্দিরের ঐতিহ্য কিছু বহন করে? ঐতিহ্যমান মহারাজ নন্দকুমার স্মৃতি বহন করছেন আর কি। সাধক মন্দির দেখে অষ্টাঙ্গিক যোগ করবে, তারপরে সমাধিভাব যখন আসবে, অষ্টাঙ্গিক যোগের শেষ ধাপ, তখন মায়ের মতন যোগাসনে বসে সাধককে সাধনা করতে হবে। তাহলে ওই ক্রিয়াটা ঘটবে, কুলকুণ্ডল শক্তি জাগ্রত হয়ে উপরে উঠে সহস্রারে মিলিত হবে, তখন ঈশ্বর বলা যাবে। জানা বলে না এখানেই মায়ের প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়। মা কেমন সর্পের বেদিতে বসে আছেন দেখুন। অপেক্ষা করছি। এই মায়ের মন্দিরের ঠিক পাশেই দেখুন শ্মশান। তান্ত্রিকদের সাধনার পরম পীঠস্থান হিসেবে এটি বিবেচিত। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।